আসসালামু আলাইকুম। যারা স্টেপ ফোকাসড ব্লকিং অ্যাপটি আমার কাছ থেকে নিতে চান, এই ভিডিওটি তাদের জন্য। স্টেপ ফোকাসড এই অ্যাপটি অত্যন্ত চমৎকার এবং অনেক ফিচার রয়েছে। যেমন এটি একই সাথে অ্যাডাল্ট কন্টেন্ট ব্লকার হিসেবে কাজ করবে এবং খুব ভালো অ্যাডাল্ট কন্টেন্ট ব্লকার, আপনাকে পরিপূর্ণ পর্নোগ্রাফি থেকে বের হতে সহযোগিতা করবে ইনশাল্লাহ। একই সাথে এটা আপনার যে বিভিন্ন অ্যাপের উপরে আলাদা আলাদাভাবে বা একইভাবে টাইম সেট আপ করতে পারবেন। যেমন ধরেন আপনি দিনে ইউটিউব চালাবেন 30 মিনিট বা দিনে ফেসবুক চালাবেন হচ্ছে 1 ঘন্টা, এরকম কোন অ্যাপ কত সময় চালাবেন প্রতিদিন, এটা আপনি আলাদা আলাদাভাবে সেট আপ করতে পারবেন। আবার আপনি যদি দিন না হিসাব করে এমন করেন যে আমি ঘন্টায় 5 মিনিট করে চালাবো, ঘন্টায় 5 মিনিট এই অ্যাপ চালাবো, সেটা ঘন্টায় 10 মিনিট চালাবো, কিংবা ফেসবুক আমি ঘন্টায় 5 মিনিট চালাবো, ইউটিউব আমি দিনে 2 ঘন্টা চালাবো, ফেসবুক বা হচ্ছে আরেকটা অ্যাপ আমি মাসে 5 ঘন্টা চালাবো। এইভাবে বিভিন্নভাবে আপনার অ্যাপগুলোর উপর কাস্টমাইজড টাইম সেট আপ করতে পারবেন। এতে করে একদিকে যেমন স্টুডেন্টের ব্যাপক লাভ হবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় সময় নষ্ট থেকে বেঁচে যাবেন। আবার একই সাথে এটা হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্টিভিটি বাড়াবে ইনশাল্লাহ। একই সাথে এই অ্যাপটি যদি আপনি ব্যবহার করেন, এখানে একদিকে যেমন প্রত্যেকটা অ্যাপে আলাদা আলাদাভাবে টাইম দেওয়ার সুযোগ রয়েছে, একই সাথে আপনার এরকম গ্রুপ করে করে, যেমন আপনি কতগুলো অ্যাপের গ্রুপ করলেন যে এই অ্যাপগুলো আপনি দিনে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত চালাবেন, বা দিনে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ব্লক রাখবেন, ইত্যাদি বিভিন্নভাবে কাস্টমাইজ করে সেট আপটি করা যাবে। যদিও এই বিষয়ে বিস্তারিত হচ্ছে দেখানোর সুযোগ পাচ্ছি না, বাট আমি যে কথাগুলো বলছি এগুলো পুরোপুরি মিল পাবেন ইনশাল্লাহ। একই সাথে আপনি কোনো নির্দিষ্ট প্রথমত হচ্ছে কোনো অ্যাডাল্ট সাইট তো অটোমেটিক্যালি ব্লক থাকবে। একই সাথে আপনি যদি মনে করেন কোনো নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক রাখবেন, কোনো নির্দিষ্ট অ্যাপ ব্লক রাখবেন, সেটা করতে পারবেন। কোনো নির্দিষ্ট অ্যাপ যদি আপনি মনে করেন যে কোনো টাইম না, টোটালি ব্লক রাখবো, আপনি রাখতে পারবেন। সব কিছু মিলাই অ্যাপটা কিন্তু অত্যন্ত গর্জিয়াস এবং আমার কাছে খুবই অসাধারণ মনে হয়েছে। আবার আপনার যদি মনে হয় যে আমি ঠিক এখন থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা সেশন নিব, এই সেশনে আমি ফোন টোন চালাবো না, আমি একটানা পড়ব, আপনি এরকম সেশন নিতে পারবেন। আবার যদি মনে করেন না, আমি এখন থেকে 2 ঘন্টা একটা সেশন নেব, এই সময়ে শুধুমাত্র আমি নির্দিষ্ট কিছু অ্যাপ ব্যবহার করব, যেমন ডিকশনারি, এরপর ফোন কল, ফোন মেসেজ, এগুলো বাদে বাকিগুলো ব্লক থাকবে, এভাবেও আপনি নিতে পারবেন। হ্যাঁ, এভাবে বিভিন্নভাবে কাস্টমাইজ করে আপনি ইউজ করতে পারবেন অ্যাপটা। এত চমৎকার একটি অ্যাপ। তবে এই অ্যাপটির এই সফল ব্যবহার করার জন্য বিভিন্ন ট্রিক্স, বিভিন্ন পদ্ধতি আপনাকে জানতে হবে। আমার 5 বছরের অভিজ্ঞতায়, যেহেতু আমি ইউটিউব চ্যানেলে 5 বছর কাজ করছি, এই অ্যাপটি অনেক চমৎকার, তবে এর ব্যবহারটা আপনাকে জানতে হবে যথাযথভাবে। তো যারা আমার কাছ থেকে প্রিমিয়াম নিচ্ছেন, ইনশাল্লাহ আমার হচ্ছে টিউটোরিয়ালগুলো তৈরি করা সাজানো আছে, আপনি লিস্ট আকারে পেয়ে যাবেন। আমার সাধ্যের মধ্যে আমি সুন্দর করার চেষ্টা করেছি। আশা করি এগুলো থেকে ব্যাপকভাবে উপকৃত হবেন এবং এই অ্যাপের সর্বোচ্চ যে উপকার সেটা আপনি লাভ করতে পারবেন। একই সাথে এই অ্যাপে আপনি নির্দিষ্ট কিছু জিনিস ব্লক করতে পারবেন। যেমন আপনি যদি মনে করেন যে হচ্ছে ফেসবুক রিলসটা ব্লক করতে পারবেন না, এখানে ইউটিউব শর্ট ব্লক করতে পারবেন, ইনস্টাগ্রাম রিলস, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, এই জিনিসগুলো আপনি চাইলে কিন্তু ব্লক করতে পারবেন। তো এই হচ্ছে এই অ্যাপ সম্পর্কিত মোটামুটি কথাবার্তা। আমি চেষ্টা করেছি এই অ্যাপে যে বিষয়গুলো আছে তুলে ধরার। আচ্ছা, এই অ্যাপের কিছু সীমাবদ্ধতাও বলতে হবে, কারণ একটা অ্যাপে আসলে সব দিক সমান পাবেন না আপনি, কারণ একজন মানুষের এক রকম চাহিদা, আর অ্যাপ ডেভেলপাররা তো তারা একটা নির্দিষ্ট জিনিস মাথায় রেখেই তৈরি করে। এই অ্যাপটার প্রথম সীমাবদ্ধতা হলো, দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা ভয় পাবেন না, একটু বোঝার চেষ্টা করেন। আমি সেটিংয়ে যাচ্ছি, দেখেন, সরি,
দেখেন আমাকে সেটিংয়ে যাইতে দিচ্ছে না। এই অ্যাপটার পুরোপুরি সুরক্ষা পাইতে পুরোপুরি উপকার হচ্ছে ভোগ করার জন্য এই সেটিং, আপনার ফোনের সেটিং অপশানটা এরা লক রাখবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। দেখেন নিচে একটা অপশান আছে অ্যাভেলেবেল সেটিং, এখানে ক্লিক দেন। দেখেন আপনার সেটিং লক থাকলেও ওয়াইফাই রিলেটেড কাজগুলো আপনি করতে পারবেন। যেমন ক্লিক দেন, দেখেন এখান থেকে নতুন ওয়াইফাই কানেক্ট করা বা ওয়াইফাই রিলেটেড যাবতীয় কাজ করতে পারবেন। তো আপনি এখান থেকে বের হলেন, আবার হচ্ছে আপনি সেটিংয়ে যাওয়ার চেষ্টা করলেন, এটা আপনাকে বরাবরের মতো ব্লক করে দিবে। আপনি অ্যাভেলেবেল যান, আপনার মনে হলো যে ব্লুটুথ রিলেটেড কাজগুলো করবেন, এই ব্লুটুথ রিলেটেড কাজে যান। দেখেন এখানে ব্লুটুথ আছে। একই সাথে আপনি এই যে দেখেন সাউন্ড রিলেটেড কাজ করতে পারবেন সেটিংয়ে ঢুকে। আপনি যদি আবার যান, দেখেন এখানে এই যে নেটওয়ার্ক রিলেটেড, তার মানে হটস্পট বা হচ্ছে এই রিলেটেড কাজগুলো করতে পারবেন। যদি এই অপশানটা আমার ফোনে ভালো কাজ করেনি, দেখুন ফোন অনুযায়ী কিছু কম বেশি যদি হয় সেক্ষেত্রে আমাকে দোষারোপ করলে হবে না। আমি তো সহজ কথা একজন রিটেইলার, আমি একজন খুচরা বিক্রেতা। আমি আপনাদের প্লে স্টোর থেকে খুঁজে যেহেতু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে কাজ করার, খুঁজে ভালো অ্যাপগুলো আপনাদের সামনে এনে দেওয়ার চেষ্টা করি। দেখেন এই ফিচারটা আমার ফোনে কাজ করে নাই, যদিও ইতিপূর্বে কাজ করছে, বাট আজকে যখন আমি টিউটোরিয়াল করার জন্য ইনস্টল করছি, এই ফিচারটা আমার এখানে কাজ করে নাই। তো বাধ্য হয়ে আমাকে হচ্ছে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে, যেমন ব্লকটা আরেকটু স্ট্রং করে দিতে হবে। কিন্তু ওই ফিচারটা কিন্তু অ্যাপে আছে, ওটা কেন কাজ করতেছে না এটা আসলে আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না। অ্যাপ ডেভেলপাররা হয়তো এটা সলিউশন করার চেষ্টা করতেছে বা প্রসেসিংয়ে আছে। আপনার যদি একান্তই কিছু বলার থাকে সেটিংয়ে যে বা এই পাশে যে এখানে অ্যাপ ডেভেলপারদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে, হচ্ছে এই যে কন্টাক্ট কাজ দিয়ে এভাবে, ঠিক আছে। আশা করি মেজর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আমার কাছ থেকে যখন অ্যাপগুলো পারচেস করবেন তখন আমি এই সব সেটআপগুলো যা বললাম কিভাবে করতে হয় আমার সাধ্যের মধ্যে সুন্দর টিউটোরিয়াল আমি লিস্ট আকারে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি সর্বোচ্চ বেনিফিটটা পেতে পারেন। এবং এটা কিন্তু স্টুডেন্টের জন্য অত্যন্ত দারুণ একটা অ্যাপ। এটা কিভাবে প্রত্যেকটা অ্যাপের উপর টাইম দেওয়া যায় এগুলো তো আপনাদেরকে বললাম। একই সাথে এটা পর্নোগ্রাফির জন্য অনেক ভালো কাজ করবে। আবার যারা আমার কাছ থেকে এই অ্যাপটি নেবেন তারা বিভিন্ন স্পেশাল টেকনিক শিখতে পারবেন। যেমন প্রথমে আমরা হচ্ছে সেটিংয়ে যে প্রাইভেট ডিএনএসে একটা ডিএনএস সেট আপ করবো। এরপর ওই প্রাইভেট ডিএনএস অপশানটাই লক করে দিব, যাতে করে আপনি চাইলেও ওই প্রাইভেট ডিএনএসটা আর হচ্ছে চেঞ্জ না করতে পারেন। যেমন আমরা যদি কাফগার্ডের প্রাইভেট ডিএনএসটা ওখানে সেট আপ করি, তাহলে একই সাথে যেমন আমরা পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে পারবেন, তেমনিভাবে সোশ্যাল মিডিয়ার যে খারাপ ভিডিওগুলো এইগুলো থেকেও কিন্তু বেঁচে থাকতে পারবেন। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করে বলা হয় নাই, ইতিপূর্বে আপনারা সম্ভবত আমার নোপক্স বা হচ্ছে ব্লকার হিরো অ্যাপে রিভিউ পেয়েছেন। এগুলো নোপক্স বা ব্লকার হিরো অ্যাপে যে কিওয়ার্ড যোগ করা হয় ওইগুলো সোশ্যাল মিডিয়ার উপরেও কাজ করে। ব্যাড কিওয়ার্ডগুলো, যেমন আপনি যদি হচ্ছে ইউটিউবে নোপক্সের চটি শব্দটা যোগ করেন, তাহলে ইউটিউব বা ফেসবুকে চটি লিখে সার্চ করার সাথে সাথে ব্লক হয়ে যাবে। যদি নুইট ড্যান্স কিওয়ার্ডটা যোগ করেন ব্লকার হিরোতে বা নোপক্সে, সেক্ষেত্রে হচ্ছে ইউটিউব বা ফেসবুকে আর গুগল ব্রাউজারে তো আছেই, যে কোনো ব্রাউজার ইউটিউব বা ফেসবুকেও নুইট ড্যান্স লিখে সার্চ করার সাথে সাথে আপনাকে ব্লক করে দিবে। এভাবে ব্লকার হিরো কিংবা নোপক্স আপনাকে সোশ্যাল মিডিয়ার খারাপ কন্টেন্টগুলো থেকেও বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ। তবে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে সিস্টেমেটিক্যালি, এবং আমি আমার সাধ্যের মধ্যে ভালো টিউটোরিয়াল তৈরি করে রেখেছি। যারা আমার কাছ থেকে নিয়েছেন বা নেবেন তারা এগুলো পাচ্ছেন বা পাবেন ইনশাল্লাহ। কিন্তু যে কথাটি বলার জন্য বলছি যে এই যে স্টেপ ফোকাস অ্যাপে কিন্তু সরাসরি কিওয়ার্ড কাজ করবে না, মানে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের উপর সরাসরি এই অ্যাপটা, সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা ইউটিউবে তো আর পর্নোগ্রাফি থাকে না, ওখানে হচ্ছে সরাসরি খারাপ যে কম খারাপ ভিডিওগুলো আছে এগুলো ব্লক নাও হতে পারে।
এই জন্য আপনাকে পর্নোগ্রাফি সব জায়গা থেকে ব্লক হবে। তো হচ্ছে আপনি এই স্টে ফোকাস অ্যাপটা ইউজ করলে হচ্ছে পর্নোগ্রাফি সব জায়গা থেকে ব্লক হবে, কিন্তু সোশ্যাল মিডিয়ার যে কম খারাপ ভিডিও এগুলো ব্লক হবে না, মানে ডিফল্ট সেটিংয়ে হবে না। কিন্তু আমার ট্রিক্স যদি ব্যবহার করেন, এটা কোনো খুচরা ট্রিক্স না ভাই, এটা একদম রিয়েল জিনিস, ঠিক আছে? এটা এই জন্য এটাকে ট্রিক্স বলা হয় না, আমি বলি যে এটা একটা পদ্ধতি। আমার কাছ থেকে যারা নেবেন তাহলে তাদেরকে আমি এমন একটা পদ্ধতি শিখিয়ে দেব, যেমন এই যে hi.cavguard.com যে ডিএনএসটা আছে, এটা আমরা প্রাইভেট ডিএনএসে সেট আপ করবো। এরপর প্রাইভেট ডিএনএসে সেট আপ করে প্রাইভেট ডিএনএস অপশানটা লক করে দিব। আর আপনারা জানেন যে কাহাবগার্ডের যে hi.cavguard.com যে ডিএনএসটা আছে, এটা যদি ডিএনএসে প্রাইভেট ডিএনএসে অ্যাড করা হয়, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার খারাপ কন্টেন্টগুলি অটোমেটিক্যালি ফিল্টার হয়, ইউটিউব, ফেসবুক। তার মানে যদিও এই অ্যাপে ডিফল্টলি সোশ্যাল মিডিয়ার উপর কাজ করার অপশান নাই, শুধুমাত্র পর্নোগ্রাফি মানে ব্লক হবে, তারপরেও আমার কাছ থেকে যারা নেবেন, আমি আপনাদেরকে কিভাবে সোশ্যাল মিডিয়ার জিনিস থেকে বের হয়ে আসা যায় সে বিষয়ে সর্বোচ্চ টিউটোরিয়াল দিব, ঠিক আছে? ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। আরেকটা বিষয় বলি, যারা স্টে ফোকাস অ্যাপটি ব্যবহার করবেন, আপনারা কিন্তু হচ্ছে টিউবম্যাট, ভিডম্যাট, স্ন্যাপটিউব এই জাতীয় যত ডাউনলোডের অ্যাপ আছে, এইগুলো হচ্ছে সবসময় ব্যবহার করতে পারবেন না। এগুলো ডিফল্টলি ওরা ব্লক করে দেয়। তবে টেকনিক আছে, এগুলো ব্যবহার করারও টেকনিক আছে। আমি আপনাদের সেই টেকনিকগুলো আমার কাছ থেকে যারা টিউটোরিয়াল নেবেন সেই টেকনিকগুলো শেখাবো। যদিও অনেক টিউটোরিয়াল করা আছে এবং অনেক টিউটোরিয়াল করছি, হ্যাঁ, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে অ্যাপ সম্পর্কে মোটামুটি আমি যা জানি, যা বুঝি। 5 বছর ধরে এই বিষয়ে কাজ করতেছি, যতটুকু জানা বুঝতে পারছি। অনেক ফোনে ট্রায়াল দিয়েছি, অনেক ফোনে ইউজ করেছি। আমার অভিজ্ঞতার আলোকে আমি বেশ কিছু কথাবার্তা আপনাদেরকে বললাম। আমি চেষ্টা করেছি এই অ্যাপ সম্পর্কে একটা ভালো ধারণা দিতে। কিন্তু ভাই, আমি যেহেতু অ্যাপ ডেভেলপার না, তো আমার বলাই কম বেশি থাকতে পারে। আপনাদেরকে নিজ দায়িত্বে জেনে নিতে হবে, ঠিক আছে? আমি যা বলছি এগুলো আপনারা যাচাই করে নেন, নিজ দায়িত্বে আরও জেনে নেন। একই সাথে অ্যাপ, আমি তো সরাসরি অ্যাপ রিটেইলার, আমি একজন খুচরা কিনে দিই আপনাদের প্লে স্টোর থেকে, কিন্তু অ্যাপের মালিক প্লে স্টোর বা অ্যাপ ডেভেলপার। অ্যাপে একান্তই যদি কোনো সমস্যা হয়, কোনো কারণে ভালো কাজ করতেছে না, আপনাদেরকে অবশ্যই অ্যাপ ডেভেলপারের সাথে যোগাযোগ করতে হবে ভাই। এই বিষয়গুলো বলে রাখলাম। আসলে এরকম সমস্যা জেনারেলি হয় না, কিন্তু অনেক সময় কিছু ভাই বোন আছে যারা আসলে একটু সমস্যা হলে বুঝতে চায় না, ঠিক আছে? এই ধরনের আসলে এটা খুবই খারাপ লাগে তখন। তবে হ্যাঁ, যেহেতু আমি এই বিষয়টা নিয়ে প্রায় 5 বছর কাজ করছি, আপনাদের অত্যন্ত সুনির্দিষ্ট দিক নির্দেশনা, অত্যন্ত সুনির্দিষ্ট টিউটোরিয়াল দিতে পারবো বলে আমি আশা করছি। এখন আসেন এই অ্যাপের মূল্য নিয়ে কথা বলবো। দেখেন, এই অ্যাপের মূল্য হচ্ছে, যেহেতু আমি এটা প্রিমিয়াম পারচেস করে ফেলেছি, মূল্যটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সাধারণত এই অ্যাপের মূল্য দেওয়া হচ্ছে 1 বছর 490 টাকা। মাঝে মধ্যে এর আবার অফারও দেয়। এখন অফারগুলো কখন কিভাবে দেয় এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। আর 1 বছর হচ্ছে 490 টাকা। এরা 1 মাসেরও রাখছে, বাট 1 মাসে সাধারণত পারচেস করে দিতে চায় না। 1 মাসেরও কত 80 টাকা না কত রাখছে। এখন এই যে 80 টাকা বা 490 টাকা, এটা তো ভাই কোম্পানিকে দিতে হবে ইনস্ট্যান্ট। এই টাকার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এর বাইরে কী কী খরচ আপনাকে বেয়ার করতে হবে? এর বাইরে প্রথমত হচ্ছে টাকাকে ডলারে কনভার্ট করা, বিভিন্ন ফি, ট্রানজ্যাকশন ফি, এই জিনিসগুলো আপনার ওই টাকার সাথে 1 বছরের 490 বা হচ্ছে 1 মাসের 80 টাকার সাথে যোগ হবে। সাথে আমার যে পেমেন্ট মেথড, আমার যে কার্ডের যে বাৎসরিক ফি, আমার হচ্ছে ডলার এন্ডোর্স করা, পাসপোর্ট রেডি করা, এর একটা ফি আছে। এবং আমি নিজেও 20-50 টাকা সার্ভিস চার্জ নিব, অন্যথায় এই সার্ভিস কন্টিনিউ করা সম্ভব না, ঠিক আছে? কারণ আমাদের ইমান সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমদের মতো না যে আমরা পেটে পাথর বেঁধে আপনাদের উপকার করতে পারবো, ঠিক আছে? তবে
আমি আমার জায়গা থেকে এটা চ্যালেঞ্জ করব যে আমার কাছ থেকে এই অ্যাপ পারচেস করলে, সাধারণত যে জায়গা থেকেই পারচেস করেন ওরা কিছু সার্ভিস চার্জ সব রিটেইলাররা দেবে, কিন্তু আমার কাছ থেকে পারচেস করলে আমিও সেই সার্ভিস চার্জটাই নিচ্ছি, কিন্তু এর সাথে যে টিউটোরিয়াল ম্যাটেরিয়ালস, সুনির্দিষ্ট দিক নির্দেশনা বা সাপোর্টের কথা আপনাদেরকে বলেছি, আমার তো মনে হয় মানে এটা আমার ব্যক্তিগত ধারণা যে শুধু এইগুলোর মূল্যই সার্ভিস চার্জ 500 টাকা ধরা উচিত। আমি সেটা ধরি নাই, ঠিক আছে। এই জন্য সব কিছু বিবেচনায় যারা 1 বছরের নিতে চান তারা 700 টাকা দিয়ে নিতে পারবেন, সব খরচ মিলে, ঠিক আছে। আর যারা 1 মাস সাধারণত দেওয়া হয় না, তারপরেও যদি কেউ নিতে চান দেখা যাচ্ছে আপনার প্রায় হচ্ছে 250 টাকা মতো পড়ে যাবে, ঠিক আছে। 1 মাস নিলে খরচটা আপনার বেশি হয়ে যায়, এটা আপনি বুঝেনি। তো যারা অ্যাপটা নিতে চান তারা সরাসরি আমার যে স্ক্রিনে আমি নাম্বার দিচ্ছি বা আমাকে যে নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশ পার্সোনাল এবং নগদ পার্সোনাল আছে। আমার নাম্বারটি হলো 01568689505। এই নাম্বারে বিকাশ পার্সোনাল আছে, নগদ পার্সোনাল আছে। আপনারা টাকা সেন্ড মানি করে দেন, করে দিয়ে তার একটা স্ক্রিনশট বা হচ্ছে লাস্ট ডিজিট এটা আমাকে দিলে, অনেক সময় আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, অনেক সময় হোয়াটসঅ্যাপে দিয়ে দেখতেছেন আমি অনলাইনে নাই, এতে আপনারা মানে চিন্তিত হবেন না ভাই। ইনশাল্লাহ টাকা যখন দিয়েছেন আপনার টাকা মারা যাবে না, এবং টাকা পে করার পরে যতক্ষণ না আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাচ্ছেন আমি আপনার সাথে আছি ভাই। আমি হচ্ছে আপনাদের কাছ থেকে কিছু টাকা নিই, যেটা সবাই নেয়, পৃথিবীটা এমন ভাই। কিন্তু আমি কারোর কাছ থেকে প্রতারণা করে 1 টাকাও নিতে রাজি নই, এবং কেউ আমার উপস্থিতিতে কেউ প্রমাণ দেখাইতে পারবে না, ঠিক আছে। এই জন্য অনেক সময় টাকা দিয়ে অনলাইনে না দেখে ভয় পাবেন না, একটু অপেক্ষা করবেন। আমিও তো স্টুডেন্ট, আমার কাজ আছে, পড়াশোনা আছে, হ্যাঁ, সবসময় তো আর অনলাইনে বসে থাকা হয় না। কিন্তু আপনারা নিয়ে ফেলবেন, যাদের নেওয়ার মনোভাব তৈরি করেছেন নিয়ে ফেলবেন, হ্যাঁ, কারণ আজকাল করতে করতে অনেক সময় চলে যাচ্ছে। আর একটা কথা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি অফ হয়ে যাওয়ার বিষয়টি, যেহেতু আপনি আমাকে অ্যাপ নেওয়ার জন্য নক করেছেন, আপনি হয়তো অ্যাক্সেসিবিলিটি কী এ বিষয়ে আপনি জানেন বলেই আমি ধরে নিচ্ছি। এই অ্যাক্সেসিবিলিটি অফ হয়ে যেতে পারে সব অ্যাপে, তো কখনো অ্যাক্সেসিবিলিটি অফ হয়ে গেলে এটা আবার অন করে দিতে হয়। এখন এই অ্যাক্সেসিবিলিটিটা কখন অফ হবে, এটা আসলে আপনার আমার হাতে না, এটা ফোন কোম্পানির একটা ব্যাপার। তো এই সমস্যাটার মধ্যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় সবচেয়ে কম হচ্ছে এই স্টে ফোকাস। এই স্টে ফোকাসে অ্যাক্সেসিবিলিটি সবচেয়ে কম বন্ধ হয়, না আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়। যাই হোক, অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে আমি অবশ্যই একটা বিস্তারিত ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো যারা অ্যাপ নিতে চান ইনশাল্লাহ টাকা সেন্ড করে আমাকে নক দেন। এখন আমার কাছ থেকে প্রিমিয়াম নেবেন, সব টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং যতদিন পর্যন্ত অ্যাপ ইউজ করতেছেন যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করলে আমি সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমার সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।